মুহাদ্দিসের জন্য নাই, মুফাসসিরের জন্য নাই। একটু ধ্যান দিয়ে আমার বক্তব্য শোনার চেষ্টা করবেন, তাহলে কি বুঝতে পারলেন? শুধু আজান নয়, এই রকম অনেক জিনিস আছে। জানাজার নামাজের পদ্ধতি কোরআন পাকে পাবেন না, বহুত রকম জিনিস রয়েছে। সেইগুলো জিনিস যদি গণাতে যাই তাহলে রাত্রি খতম হয়ে যাবে। তো কোরআন পাকে সব থাকতে আমরা সামান্য আজান খুঁজে পেলাম না, জানাজার নামাজের নিয়ম খুঁজে পেলাম না, কাফন দেওয়ার নিয়ম খুঁজে পেলাম না, কবর কাটার নিয়ম খুঁজে পেলাম না। তাহলে কোরআন পাকে সব জিনিস আছে তো অবশ্যই, এটা তো আমাকে আপনাকে ঈমান রাখতে হবে। কিন্তু ওটা কার জন্য আছে? ওটা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আছে। কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কার কালাম? কোরআন আল্লাহর কালাম। আল্লাহর কালামকে বুঝার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। যদি থাকতো তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর আল্লাহ কোরআন কেন নাজিল করলেন? তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা আম্বিয়ায়ে কেরামের উপরে কেন অবতীর্ণ করলেন? যদি ডাইরেক্ট মানুষ আল্লাহর কালামকে বুঝতে পারতো, যেমন মুসার সাথে আল্লাহ কালাম করেছেন, মানুষকে কালাম করে বুঝিয়ে দিত। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্বিয়ায়ে কেরামকে মাধ্যম বানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মানুষ আমাকে যে আল্লাহ বলে মানবে, সেটাও আমার নবীর মাধ্যমে মানবে। মাধ্যমকে কি বলা হয় বাবা? ওসিলা বলা। মাধ্যমকে কি বলা হয়? কেউ যদি বলে ওসিলা লাগবে না, ওই ব্যক্তি দিন কানা। জি, দিন কানা ব্যক্তি। তাহলে কোরআন পাকের মধ্যে সব কার জন্য আছে? নবীর জন্য। আমার আপনার জন্য নাই, সাহাবার জন্যও নাই। তার কারণে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস রয়েছে। হাদিস আছে না বাবা? এই কোরআনকে আমি আপনি বুঝতে পারবো না, তার জন্য হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস। এই সমস্ত হাদিসের মধ্যে কি আছে? এই পুরো কোরআন পাকের কমপ্লিট তাফসীর করা আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ব্যাখ্যা করা আছে। তাহলে কোরআনকে যদি বুঝতে হয়, রাসূলুল্লাহর হাদিসকে বুঝতে হবে। আচ্ছা বলেন তো বাবা, এইবার যখন আমরা হাদিস পড়বো, এখন যদি আপনাকে একটা প্রশ্ন করে ফেলি যে দুতলা মসজিদে নামাজ হবে কি হবে না? মসজিদ দুতলা করা যাবে কি যাবে না? নিচতলা ইমাম সাহেবের মাথায় ছাদ, ছাদের উপর আমাদের পাও। তাহলে এই সিস্টেমে নামাজ হবে কি হবে না? আমাকে হাদিস থেকে দেখান তো। সমস্ত মৌলবীর বাতাস বেরিয়ে যাবে, দেখাতে পারবে না। অনেক বিষয় আছে যেটা মাওলানা সাহেবরা হাদিস থেকেও পর্যন্ত দেখাতে পারবে না। আর আমি আপনি দূরে থাক, সাহাবায়ে কেরাম পর্যন্ত হাদিস থেকে সব সাহাবা পেতেন না। তার কারণে আমার আপনার নবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দেশের যখন কাজী বানিয়ে পাঠিয়েছেন, কাজী কাকে বলে? শরীয়তের যত ফয়সালা ওই ব্যক্তি করবে। কাজী বানিয়ে পাঠাচ্ছেন, নবী পাক জিজ্ঞাসা করছেন, মুআজ তোমাকে যে আমি পাঠাচ্ছি, তোমার সামনে কোনো মসলা আসবে, তোমার সামনে যে মানুষজন নিজের জীবনের মসলা মাসাইল নিয়ে আসবে, ফতোয়া নিয়ে আসবে, তুমি কি থেকে মসলা হাল করবে, কি থেকে মসলার সমাধান দিবে? হযরতে মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন থেকে করব। নবী পাক বললেন যে কোরআনে তো সব আছে, তোমার জ্ঞান মোতাবেক যদি না পাও, তুমি কোরআন পাকে যদি না পাও, তো মুআজ বিন জাবাল বলছেন, হুজুর সুন্নাতে রাসূলুল্লাহ, আপনার সুন্নাত থেকে খুঁজবো, মানে হাদিস থেকে খুঁজবো। নবী পাক বললেন যদি তুমি হাদিসেও না পাও, কাকে বলছেন? সাহাবীকে। সাহাবীকে যদি তুমি হাদিস থেকেও না পাও, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি হাদিস থেকেও না পাই, কোরআন পাকেও যদি না পাই, তাহলে আমি আমার বিবেক দ্বারা কিয়াস করে ফতোয়া দেব। জোরে বল সুবহানাল্লাহ। কোরআন হাদিসকে সামনে রেখে কিয়াস করে ফতোয়া দেব। এই হাদিস থেকে ইসলামের একটি দলিল হলো কিয়াস। এই হাদিস থেকে ইসলামের একটি দলিল কি হয়ে গেল? কিয়াস হয়ে গেল। আজকে একটা বক্তব্য শুনছিলাম, বাংলাদেশের একটা মাওলানা আছে, তো বক্তব্য দিচ্ছে যে ঈদগাহাতে যে সাহান করা যাবে না। ঈদগাহের সামনে যে মেম্বার আছে, ইমাম সাহেব যে দাঁড়ায়, ওই মেহরাব নামাজ পড়ায়, ওটা করতে ওরা সব ভেঙে দিতে হবে। কেন? নবী করেনি। তাহলে নবীর জামানাতে কোনো পাক্কি মসজিদ ছিল বাবা? একটু জোরে বলেন না। ছিল? পাক্কি ইটের মসজিদ নবী পাকের জামানায় ছিল। মেহরাব নবী পাকের জামানায় ছিল না। মিম্বার তো ছিল, নবী পাক মেম্বারে চেপে খুতবা দিতেন, কিন্তু মেম্বারের পাশে একটি মেহরাব হয় যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ায়। এটা নবীর জামানাতে ছিল না, সাহাবার জামানাতে ছিল না। বিখ্যাত তাবেঈ হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম মেহরাব কায়েম করেছেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে মেহরাব যুগ যুগ থেকে মানুষ মেনেছে কি মানেনি? তো যেটা নবী করেননি, সাহাবা করেননি, সেটা কিন্তু তাবেইন করেছেন, ওটাও ইসলামে জায়েজ হয়ে গেছে। তাহলে কুল্লু বিদাতিন দলালা গেল কোথায়? এই জন্য আমার আপনার ব্রেন বুঝতে পারবে না। আর একটু লক্ষ্য করে শুনেন বাবা, আছে সব জিনিস কোরআন হাদিসে, আমার আপনার জ্ঞান খুঁজে পাবে না। তাই কোরআন এবং হাদিসকে খোঁজার জন্য, বুঝার জন্য আমাকে যেতে হবে কোথায়? যে 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, যে 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, যে 20 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, যে 3 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, যারা হচ্ছে মুজতাহিদ ফিদ দ্বীন, যাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন উলিল আমরে মিনকুম, হক্কানি ফকিহদের তোমরা হুকুমকে মানো, তাদের মাযহাবকে মানো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ফুকাহায়ে কেরামের হুকুম মানতে বলেছেন। একটু লক্ষ্য করবেন বাবা, কমপ্লিট দিন সবাই বুঝতে পারে না। কমপ্লিট দিন একমাত্র মুজতাহিদ বুঝতে পারে। ভালো লাগে না মনে হয় নাকি? জি, কমপ্লিট দিন কোরআন এবং হাদিস থেকে নিজের জীবনের সমস্ত মসলা মাসাইল, নামাজের, রোজার, হজ, যাকাত ইত্যাদি, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি মসলা মাসাইল কোরআন এবং হাদিস থেকে এ টু জেড বের করার ক্ষমতা কোনো মুফতিও রাখে না। রাখে মাত্র এক শ্রেণীর মুফতি, যাকে বলা হয় ফকিহ। মুজতাহিদ যাকে বলা হয়, প্রত্যেক ফকিহও রাখে না। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন ব্যক্তির মাধ্যমে দ্বীনের খিদমত নেওয়ার ইরাদা করেন, তাহলে ওই ব্যক্তিকে ফকিহ বানিয়ে দেন। ফকিহ মানে দ্বীনের সমাজ রাখনেওয়ালা, দ্বীনের বুঝ রাখনেওয়ালা, দ্বীনের জ্ঞান রাখনেওয়ালা। আর এই মুজতাহিদ সবাই হয় না। এই মুজতাহিদ কারা হয়? নিজের জামানায় মুজতাহিদ কয়েকজন হয়, কিন্তু সারা জামানা ওই কয়েকজন মুজতাহিদের তাকলিদ করে। বলেন সুবহানাল্লাহ। কয়েকজন মুজতাহিদের কি করে? তাকলিদ করে। একটা আপনাদেরকে বলছি বাবা, বর্তমান জামানায় অনেক মাওলানারা বেরিয়েছে, তিনারা বলতে চাই যে তাকলিদ করা যাবে না। বলে কি বলে না? একটা বক্তব্য শুনছিলাম আপনাদের জলঙ্গির একজন মৌলবি, তো না কোনো মাদ্রাসায় পড়েনি, একটি হাওয়ালা দিয়েছে সুনানুল কুবরা লিল বাইহাকি। ওখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইউকাল্লিদান্না রাজুলুন রাজুলান দীনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দ্বীনের ব্যাপারে তোমরা কোনো ব্যক্তির তাকলিদ করিও না। এই আয়াতটা পড়ে দিল, আপনার মতন আমার মতন সাধারণ লোককে বুঝিয়ে দিল যে তাকলিদ করা যাবে না। তাহলে হানাফি মাযহাবের যে আমরা তাকলিদ করি ভুল, মালিকি মাযহাবের তাকলিদ করি ভুল। এখন যদি আপনাকে লম্বা চওড়া বুঝাই, বুঝতে অনেক টাইম লাগবে। আচ্ছা বাবা বলেন তো, সুনানুল কুবরা লিল বাইহাকি যিনি লিখেছেন উনিও তাকলিদকে বিশ্বাস করতেন? বলেন সুবহানাল্লাহ। যিনি লিখেছেন উনিও তাকলিদকে বিশ্বাস করতেন। আর উনার লেখা বইয়ের হাদিস পড়ে আমরা বলছি কি আমার তো দূরে থাক, এমন ব্যক্তি বলছে যে কোনো মাদ্রাসায় পড়েনি, যে তাকলিদ করা যাবে না। এখন বলছি বাবা শুনেন, ইমাম তিরমিজি নামটা শুনেছেন? যিনি তিরমিজি শরীফ লিখেছেন, 6টা সহিহ হাদিসের মধ্যে একটি অন্যতম কিতাব। এই তিরমিজি শরীফ লিখনেওয়ালা ইমাম তিরমিজি ও মাযহাব মাননেওয়ালা ছিলেন। 4 মাযহাবের মধ্যে একটি মাযহাবের মুকাল্লিদ ছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি মুকাল্লিদ ছিলেন, ইমাম ইবনে হাজার আসকালানি মুকাল্লিদ ছিলেন, আপনার ইমাম বদরুদ্দিন আইনি মুকাল্লিদ ছিলেন, ইমাম নববী মুকাল্লিদ ছিলেন। তো যদি তাকলিদ করা নাজায়েজ হতো, হারাম হতো, শিরক হতো, তাহলে যত পূর্বের ইমাম ছিল সবাই তো মুশরিক হয়ে কবরে চলে গেছে। এরা কেউ দিন বুঝতো না। আজকে দিন বুঝছে কে? মৌলভী জাহাঙ্গীর। তাকলিদ করা যাবে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি 500 কিতাবের লেখক, দিন বুঝতে পারেনি, কারণ তিনাকে মাত্র 2-2.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল, দিন বুঝতে পারেনি। ইমাম ইবনে হাজার আসকালানি 3 লক্ষর চাইতে বেশি হাদিস মুখস্থ জানতেন। এই রকম মোটা মোটা কিতাব তো লিখেছেন, কিন্তু দিন বুঝতে পারেননি। ইমাম তিরমিজি শরীফ তো লিখেছেন, দিন বুঝতে পারেনি। আজকে দিন বুঝছে কে? মৌলভী জাহাঙ্গীর। কারণ তিনারা তাকলিদ করেছেন। তো তাকলিদ করা না যায়, তাহলে তিনারা বুঝতে পারেনি যে তিরমিজি লিখেছেন, উনি বুঝতে পারেনি। আর আমার মতন মৌলবি একটু ঘুরিয়ে বলে দিল, পাবলিক ওটাই বিশ্বাস করে নিল। তাহলে কিয়ামত আসবে কি আসবে না বাবা?
কিন্তু শুনেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, পূর্ণ হাদিসটা শুনেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তোমরা দিনের খাতিরে, দিনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করিও না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, কি ব্যাপারে? বলছে এই ব্যাপারে তাকলিদ করিও না যে ওই ব্যক্তি যদি ঈমান নিয়ে আসে আমিও ঈমান নিয়ে আসবো, ওই ব্যক্তি যদি কাফির হয়ে যায় আমিও কাফির হয়ে যাব, এই রকম তাকলিদ করা হারাম আছে। এখানে যে তাকলিদ নিষেধ করা হয়েছে সুনানুল কুবরার হাদিসে, কোন তাকলিদকে? ওই ব্যক্তি যদি বিষ খায় তো আমিও খেয়ে নেব, অমুক ব্যক্তি যদি পায়খানা খায় তো আমিও খেয়ে নেবো, নাউজুবিল্লাহ। ও যদি দারু খায় তো আমিও খেয়ে নেবো, ও যদি ঈমান নিয়ে আসে তো আমি নিয়ে আসবো, না নিয়ে আসবো না। ও যদি কাফির হয়ে যায় তাহলে আমিও কাফির হয়ে যাব, এই ধরনের অন্ধ তাকলিদ করা হারাম। তারপরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ একই হাদিসে কি বলছেন? তোমরা কোনো জীবিত ব্যক্তির তাকলিদ করিও না, জীবিত ব্যক্তির তাকলিদ করিও না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে হেদায়েতের প্রতি না মারা যাবে। আপনি জাহাঙ্গীরকে মানতে লাগলেন, তাকলিদ করতে লাগলেন, মরার 2 বছর পূর্বে জাহাঙ্গীর বেঈমান হয়ে গেল। এই জন্য জীবিত ব্যক্তির তাড়াতাড়ি তাকলিদ করা, জোরে বলেন, বলছে জীবিত ব্যক্তির তাকলিদ করিও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ একই হাদিসে বলছেন, তোমরা মৃত ব্যক্তির তাকলিদ করো, যারা ইন্তিকাল করেছেন। কারা? যারা ঈমানের সহিত, হেদায়েতের সহিত আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে গমন করেছেন, তাদের তাকলিদ করো, এটা জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমামে আজম আবু হানিফা ঈমান নিয়ে গিয়েছেন কি যায়নি ভাই? ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক সবাই কিন্তু বাবা ঈমান নিয়ে গিয়েছেন। বুঝতে পারছেন তো আমার কথা? সমস্যা হচ্ছে না তো? তাহলে শুনেন, তাকলিদ করা যদি নাজায়েজ থাকে, যে যাকে অনুসরণ করবে তার হাসর তার সাথে হবে। তাহলে ইমাম তিরমিজি মুকাল্লিদ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি মুকাল্লিদ, ইমাম ইউসুফ নাবহানি মুকাল্লিদ, ইমাম ইবনে হাজার আসকালানি মুকাল্লিদ, ইমাম নববী মুকাল্লিদ, ইমাম সামারকান্দি মুকাল্লিদ, ইমাম কামালউদ্দিন মুকাল্লিদ, ইমাম মুগলতাই মুকাল্লিদ, তারপর আপনার যত হাজারো ইমাম আছে, এই কোটি কোটি ইমাম হচ্ছে মুকাল্লিদ। তো কিয়ামতের ময়দানে কোটি কোটি ইমাম যেই দিকে থাকবে, সুন্নি মুসলমান সেই দিকে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ বলে দেখ, যদি হিম্মত থাকে কোন মৌলবি যদি বলে তাকলিদ করা যাবে না, ওকে ফোন করবেন আর জিজ্ঞাসা করবেন, তাহলে ইমাম তিরমিজি কি জাহান্নামে গেছে? উনি তো তাকলিদ করতেন, উনার চাইতে কি তোমার জ্ঞান বেশি? জি, ওকে বলতে হবে উনার চাইতে কি তোমার জ্ঞান বেশি? ইমাম সিউতির চাইতে, ইবনে হাজার আসকালানির চাইতে? বাবজি শুনেন, এখানে আপনারা এসছেন না, আমি বয়ান করছি, আমার কথা শুনে আপনি বিশ্বাস করবেন, এটার নামই তো হলো তাকলিদ। তো ইমামে আজম আবু হানিফা 1300 বছর পূর্বে, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, উনার পরে ইনারা যে কোরআন হাদিসের তাহকিক করেছেন, ইনারা 4 জনের মধ্যে যে যার তাহকিককে মানবে, যে যার মেহনতকে মানবে, সে ওয়ারি মুকাল্লিদ বলবে, বলেন সুবহানাল্লাহ। আপনি ইমামে আজম আবু হানিফার তাহকিক মানলেন তো আপনি হয়ে গেলেন হানাফি। আর 4টি মাযহাব হলো, 4টি। কেউ যদি বলে, ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি কুরআন পাকের ফেমাস তাফসিরে কিতাব তাফসিরে সাবির মধ্যে লিখছেন যে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি এই 4 মাযহাব মানার প্রতি ইজমা হয়েছে। আল আসবা ওয়ান নাজাইরের মধ্যে লেখা আছে, অসংখ্য কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি পর্যন্ত লিখেছেন। 4 মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়ে গেছেন। এই 4 মাযহাবের প্রতি যদি ইজমা না হতো, যটা মৌলবি তটা মাযহাব হতো, যটা মৌলবি তটা মাযহাব হতো। কেন হতো শুনেন, কুরআন হাদিস আমি পড়লাম, আমি বুঝলাম যে একবার হাত ধুইতে হবে, কিছু লোক আমার সাথে হয়ে গেল, এই হুজুর ফতোয়া দিচ্ছেন 2 বার হাত ধুইতে হবে, কিছু লোক হুজুরের দিকে চলে গেল, আর এক হুজুর এসে বলবে 3 বার ধুইতে হবে, ও ফির ওর দিকে চলে গেল, আর এক হুজুর বলছে না 5 বার ধুইতে হবে, ও ওর দিকে হয়ে গেল। মানে যটা হুজুর তই রকম ব্যাখ্যা করত, একটা না দুটা না কোটি কোটি মৌলবি হতো, কোটি কোটি মাযহাব হতো। তাই উম্মতের বড় বড় ইমাম, বড় বড় ফুকাহা, বড় বড় আপনার আইমায়ে কিরামগণ, মুহাদ্দিসিনগণ 4 মাযহাবের প্রতি ইসলাম মেরে ইজমা করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা কুরআন হাদিস মানবে, এই 4 মাযহাবে থেকে মানতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই 4 মাযহাবের বাইরে যদি যাই, তাহলে ওই ব্যক্তির ফতোয়া কি? ফতোয়া আমি দিব না। যুগের বিখ্যাত মুফাসসির, যুগের ইমাম, তাফসিরে সাবি, যিনি কুরআন পাকের তাফসির, আরবি তাফসিরের কিতাবে লিখেছেন, এই 4 মাযহাব থেকে যদি কেউ বেরিয়ে বলে আমরা কুরআন থেকে মানি, আমরা সহিহ হাদিসকে মানি, আমরা সাহাবার উক্তি যদি পেশ করে, যতই সহিহ হাদিস পড়ুক, যতই কুরআনের আয়াত পড়ে ফতোয়া দেখ, ওই হচ্ছে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী শত শত বছর পূর্বের ফতোয়া, বলেন সুবহানাল্লাহ।
ইমামগণ আমাদেরকে সচেতন করে দিয়েছেন। তাই বিরাদর ইসলাম মাযহাব কি দেখেন, একজন মৌলবি ধরেন যে আমার নাম জাহাঙ্গীর আলম, আপনারা জানেন, একজন মৌলবি এসছে বক্তব্য দিচ্ছে মাযহাব মানা যাবে না। এ 10টা যুবক ভাই কি করলো, কিছু দলিল দিল। দলিল তো শয়তান দিয়েছিল, দেয়নি? শয়তানও আল্লাহর সামনে দলিল দিয়েছিল। আপনার মতন লোকের সামনে দলিল দেওয়া তো সহজ ব্যাপার, আল্লাহর সামনে দলিল দিয়েছিল। আল্লাহ বলেন আদমকে সাজদা করো, সবাই করলো ইল্লা ইবলিস, ইবলিস করলো না। তো আল্লাহ বলেন ইবলিস কোন জিনিস তোমাকে সাজদা করতে বাধা দিল? তো ইবলিস দলিল কি দিয়েছে শুনেন, বলছে আল্লাহ আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আগুন তো সবসময় উপরে যায় আর মাটির তো নিচেই থাকে, তো আমি উপরকার ব্যক্তি হয়ে নিচের ব্যক্তিকে কি করে সাজদা করব? আর যা হোক একটা দলিল দিল কি দিল না? শয়তানি দলিল হলো। তো দলিল শয়তানিও হয়। তো দলিল দিয়ে দিল কিছু মৌলবি এসে, ধরেন বাংলাদেশ থেকে একটা মৌলবি চলে আসলো, আসার পরে বলছে একবারে মাযহাব মানা যাবে না, এই দুনিয়া আখিরাত দুটাই হারাবেন। আপনি কি করলেন? ওর কথাকে মেনে নিলেন, ওর কথাটা মানার নামই হলো আপনি তার মাযহাব মানলেন। যেই মৌলবি বলে হানাফি মাযহাব মানিও না, শাফি মাযহাব মানিও না, হাম্বলি মাযহাব মানিও না, এদের উদ্দেশ্য কি? চার মাযহাবকে মানিও না, আমার মাযহাব মানো। আপনি কি করলেন? চার মাযহাব বাদ দিয়ে দিলেন। কোথাকার সিস্টার রাহুল, কাজ্জাব বিন ইউসুফ, এদের বক্তব্য শুনলেন, এদের বই পড়ে আপনি তার কথা নিয়ে নিলেন, মাযহাব ছেড়ে দিলেন, মানে তো আপনি এদের মুকাল্লিদ হলেন। তো আপনার আমার তফাৎ কি হলো? আমি বিখ্যাত তাবেঈ, যিনি নিজের মাথার চোখে 17 জনের চাইতে বেশি সাহাবীকে দেখেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ইমাম যাহাবী লিখেছেন যে ইমামে আজম আবু হানিফা বলেন যে আমি কুফার মাটিতে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, তিনি নামাজে দাঁড়িয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নামাজে দাঁড়িয়ে কাকে দেখেছেন? সাহাবীকে যিনি দেখলেন তিনি হচ্ছেন তাবেঈ। তো আমার আপনার তফাৎ কি হলো? আমি 1300 বছর পূর্বের 5 লক্ষ হাদিসের হাফিজ ইমামে আজম আবু হানিফার মুকাল্লিদ হয়ে গেলাম। কেউ মালিকি হয়ে গেল, কেউ হাম্বলি হয়ে গেল। তো মালিককে ইমাম আহমদ বিন হাম্বলকে, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কত লক্ষ? 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। তো আপনার আমার মধ্যে তফাৎ কি হলো? কেউ 10 লক্ষ হাদিসের মুখস্থ হাফিজের মুকাল্লিদ হলো, কেউ বিখ্যাত তাবেঈ ইমামে আজম আবু হানিফার মুকাল্লিদ হলো। তো আমার আপনার তফাৎ হলো, আমরা হচ্ছি খায়রুল কুরুনদের ব্যক্তির মুকাল্লিদ, আর আপনারা হচ্ছেন আজকের মৌলবীর মুকাল্লিদ, যে মাযহাবকে ছেড়ে দিল। তাহলে আজকের মৌলবীর মুকাল্লিদ হওয়া ভালো না পূর্বের ওই ইমামদের মুকাল্লিদ হওয়া ভালো? ভাই চিন্তা আপনারা করেন। জি, চিন্তা আপনারা করেন। আজকে এসে একজন মাওলানা সাহেব ফতোয়া দিচ্ছেন, আমরা নামাজ পড়ি না, মৌলভী সাহেব এসে ফতোয়া দিলেন নাভির নিচে হাত বানার কোনো সহি হাদিস নাই, বুকের উপরে হাত বানার 5টা সহি হাদিস আছে। বলে কি বলে না? জি, 5টা সহি হাদিস। ভাই আমি আপনার সাথে ঝগড়া করব না, কেউ যদি এইগুলো মৌলভীর ভক্ত থাকেন তো আমাকে একটা সহি হাদিস দিয়েন তো, একটা সহি হাদিস। আমি তো মৌলভীদের কাছ থেকে চাইতে চাইতে থকে গেছি, এলে গেছি, 1 বছর থেকে চাচ্ছি, আপনি নিয়ে এসে দেন তো। আর বদলাতে তো আপনাকে যদি 1 মাস পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়, আপনি 1 মাস টাইম নেন, 1 মাসে আপনি 30,000 কামান, আমাকে একটা কেউ যদি সহি হাদিস দেয় যে বুকের উপরে হাত বাঁধতে হবে, আল্লাহর কসম খেয়ে বলে আপনাকে 5 লাখ টাকা দেবো। আমি এই মসজিদের সামনে আল্লাহর কসম খেয়ে বলছি 5 লাখ টাকা দেবো। কারণ যারা বলে বুকের উপরে হাত বানা সহি হাদিস, যেইগুলো হাদিসকে তারা সহি রেখে রেখেছে, এইগুলো হাদিসের মধ্যে সবটাই হচ্ছে জাল এবং জয়ীফ হাদিস, একটা সহি হাদিস নাই। আর আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আল্লাহর কসম খেয়ে বলছি যে আপনি আমার কাছে চান একটা না দুটা না, আমি আপনাকে যদি 4 থেকে 5টা সহি হাদিস নাভির নিচে হাত বানার না দিতে পারি, জুতোর গলা আমার মারেই পড়িয়ে বিদায় করে দেন এখান থেকে। একটা না দুটা না, 4 থেকে 5টা। আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, বলেন না যে জাহাঙ্গীর হুজুর দেন আমাকে হাদিসটি। আর আপনাকে যে সহি হাদিস আপনার হুজুর দিচ্ছে বুকের উপরে হাত বানার, ওই হাদিসটা আপনি নেন, নিয়ে আমাকে পাঠান। আমি ওই হাদিসের তাহকিক পাঠাবো যেগুলো ইমামগণ করেছেন আর জয়ীফ বলেছেন, আবু দাউদের হাদিস হোক আর সহিহ ইবনে খুজাইমার হাদিস হোক। এই যে জাল এবং জয়ীফ হাদিস আপনাকে তাহকিক করে পাঠাবো, আপনি আবার আপনার মৌলবীকে পাঠান, আপনি 2-1টা হাদিস পাঠান, আর গোবরা ঢিল হয়ে যাবে। ও বুঝে নিবে যে কোনো হক মৌলবীর কাছে চলে গেছে, আপনাকে আর ঈমান নষ্ট করতে পারবে না। যাক, একটা মাসলা হলো। দ্বিতীয় নাম্বার চলে আসেন, এখানে কি হলো? একটা মিথ্যা বক্তব্য যে বুকের উপরে হাত বানার 5টা সহিহ হাদিস আছে, এটা একটা ডাহা মিথ্যা কথা।
তো আপনি কি করলেন, এই আর এত ফ্যান ফলোয়িং, ইউটিউবে এত আর ভিউজ হয় বক্তব্যর, আপনি তাকে মন দিয়ে দিলেন, মানে ওর মুকাল্লিদ বানাচ্ছে শয়তান আপনাকে, ওর মুকাল্লিদ হয়ে গেলেন। আপনি কি করেন, এখান থেকে হাত টেনে ডাইরেক্ট নিয়ে আসলেন এখানে হাত নিয়ে চলে আসলেন, এখানে হাত আপনি বাঁধতে লাগলেন, নাভির নিচে ছেড়ে দিলেন। এর মানা কি হলো, আপনি এই মিথ্যুক মৌলবীর মুকাল্লিদ হয়ে গেলেন। তো সবচাইতে বড় মুকাল্লিদ তো অন্ধ আপনাকে বলা যাবে, যে আপনি আজকের মৌলবী যে দাঁড়িয়ে এক লক্ষ 2 লক্ষ তো দূরে থাক, দাঁড়িয়ে একটা হাদিস শুদ্ধভাবে শোনাইতে পারে না। যেগুলো মৌলবী ইউটিউবে ফ্যাট করে বাড়ায়, শুদ্ধভাবে যদি একটা হাদিস আমাকে শোনাইতে পারে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ক্ষমতা নাই। তাহলে বলেন যে এই মৌলবীর মিথ্যা কথা শুনে আপনি নাভির নিচে হাত টেনে বুকে নিয়ে আসলেন। ইমাম আবু হানিফা বলছেন আমি সহিহ হাদিস পেয়েছি, হাত বাঁধতে হবে নাভির নিচে, আর আপনাকে মিথ্যা কথা বলো সহিহ হাদিসে বুকে বাঁধতে হবে। তাহলে আপনি বলেন তো, নবীর হাদিস আজ থেকে 1300 বছর পূর্বের সাহাবীকে দেখনেওয়ালা বেশি বুঝতেন না আজকে দুপাতা পড়নেওয়ালা মৌলবী বেশি বুঝে? তাই ব্রাদার ইসলাম শুনেন, বেশি ব্রেন বুদ্ধি খাটেন না। মাযহাব 4টার মধ্যে একটি মাযহাব আপনাকে অবশ্যই মানতে হবে। হ্যাঁ, আপনাকে যদি মনে হয় যে আমার মাযহাব এটা একটা খারাপ জিনিস হয়তো দেখাচ্ছে, আপনি মুফতিদের সঙ্গে কন্ট্যাক্ট করেন না, আপনার ভেজাল দূর হয়ে যাবে। কিন্তু আপনি ওদের মিথ্যা কথা শুনে আপনি মৌলবী থেকে হটে গেলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম থেকে আপনি কিনারা করে নিলেন, মানে আপনি জান্নাত থেকে সরিয়ে নিজেকে জাহান্নাম ফিক্স করে নিলেন। আপনার কর্তব্য ছিল, আমরা যুগ যুগ থেকে নাভির নিচে হাত বানি, আমাদের মৌলবীর কাছে আমি জিজ্ঞাসা করব যে আমরা যে নাভির নিচে হাত বানি, তো নাভির নিচে হাত বানার কোন সহিহ হাদিস আছে না নাই আপনি দেখান। যদি আমরা না দেখাতে পারতাম তাহলে বলতে না, কি বলেন বাবা? যদি না দেখাতে পারতাম, তার কারণে বিরাদ ইসলাম একটি কথা মনে রাখবেন। এইবার চলে আসেন আর একটু সামনে যাই। আমরা নামাজ পড়ি না বাবা, নামাজের মধ্যে সর্বপ্রথম কোন সূরা পড়া যায়? সূরাতুল ফাতিহা, যেটা কোরআন পাকের প্রথম সূরা, না কি বলেন? জি, কোরআন পাকের প্রথম সূরা নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, উম্মুল কুরা, সূরাতুল শিফা, বিভিন্ন রকমের নাম আছে। এই সূরাতুল ফাতিহা আমরা ইমামের পিছনে যখন থাকি সূরা ফাতিহা পড়ি না, না কি বলেন? ইমামের পিছনে যখন থাকি সূরা ফাতিহা আমরা পড়ি না, কিন্তু যখন আমরা একা একা থাকি তো সূরা ফাতিহা ছাড়ি না। কিন্তু এখন কিছু মৌলবী বেরিয়েছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়বে ওর নামাজই হবে না। বলে কি বলেন? আমি মিথ্যা বলছি? কিন্তু শুনেন, ইমামের পিছনে কোন সূরা পাঠ করা যাবে না, এই বিষয়ে ইমামগণ ইজমা সুদ্ধা বয়ান করেছেন, ইজমাও বয়ান করেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা হোক বা অন্য কোন সূরা হোক পাঠ করা যাবে না। এখন আপনাকে আমি দুটি দলিল দিচ্ছি। বুখারী শরীফের মধ্যে এক জায়গাতে আমি পেয়েছি, আর আছে কিনা দেখতে হবে। মুসলিম শরীফে কমবেশ কয়েক জায়গাতে আছে। তো হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমও আছে। হাদিসটি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আর এক জায়গায় আছে যে সূরা ফাতিহা পড়লো না সে যেন কোন রাকাত নামাজই পড়লো না। তাহলে হাদিসটা কি বুঝালো? আমরা তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, তো আমাদের নামাজই তো হয় না। হয় হাদিস অনুযায়ী হয়, এই হাদিস অনুযায়ী যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। তাহলে আমরা মুসলমান যে আমাদের পূর্বপুরুষ থেকে নিয়ে 1450 বছর পর্যন্ত ইমামের পিছনে সূরা ফাতিহা পড়িনি, তাহলে আমাদের নামাজ তো সব বেকার হয়ে গেছে নাকি? এটাই তো ব্রেনে ঢুকে গেল আপনার। কিন্তু শুনেন, যেই ব্যক্তি বললাম না কোরআন পড়ে যদি মানুষ গুমরাহ হয়, আর কোরআন পড়ে যদি মানুষ হেদায়েত হয়, আল্লাহ নিজেই বলছে কোরআন পড়ে মানুষ গুমরাহ হবে, এই কোরআন পড়ে হেদায়েত হবে। তাহলে হাদিস পড়েও মানুষ গুমরাহ হবে, হাদিস পড়ে মানুষ হেদায়েত পাবে। রাসূল পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। কিন্তু আরেক জায়গাতে চলে আসেন, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, যেই হাদিসটিকে একটা না দুটা না আমার জানা মতে 5 জন ইমাম সহিহ বলেছেন, এমন কি যে নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল পাক বলছেন ইন্নামা জয়লাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। রাসূল পাক বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কেরাত করবে, নবী বলছেন ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও।
তাহলে কি বুঝা গেল বাবা? এক হাদিসে নবী বলছেন যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। আর এক হাদিসে রাসূল বলছেন নাসাই ইবনে মাজার হাদিসে যে ইমামের পিছনে চুপ থাকতে হবে, কিছু পড়া লাগবে না। তাহলে হাদিস দুই রকম হলো কি হলো না? জোরে বলেন। তাহলে যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লো এই হাদিসটা মানলো। তাহলে হাদিস যদি বাদ দিয়ে দেয় সহিহ হাদিস, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ হাদিসটাকে জয়ীব তো দূরে থাক, হাসানও প্রমাণ করতে পারবে না। আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। নবী বলছেন ফাইজা কারাআ, ইমাম যখন কিরাত করবে ফানসিদু, তোমরা চুপ থাকো। আরেক জায়গায় বলছে যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এই একটা হাদিস মৌলবি আপনাকে শুনিয়ে আপনার নামাজকে পাগলা বানিয়ে চলে গেল, আপনার নামাজের ইজ্জত নষ্ট করে চলে গেল, আপনার নামাজকে বরবাদ করে চলে গেল। একটা হাদিস আপনাকে দিয়ে কিন্তু ইমামে আজম আবু হানিফা 1350 বছর পূর্বে একটা না দুটা না ইমামের পিছনে কিরাত করা চলবে না। আল্লাহর কসম খেয়ে বলি হানাফি মাযহাবের পক্ষে একটা না দুটা না 10টার চাইতেও বেশি সহিহ হাদিস বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। 10টার চাইতেও বেশি হাদিস আছে ইমামের পিছনে কিছু বলা চলবে না। তাহলে বলেন তো বাবা, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এরকম নবীর কোনো হাদিস নাই। নবীর হাদিস আছে যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না এটাও হাদিসে আছে। তো একজন ইমামের পিছনে পড়লো, তাহলে একটা হাদিস মানলো, আর একটা হাদিস ছেড়ে দিল, কিন্তু আমরা দুটোই হাদিস মানি। আমরা যখন একা পড়ি বুখারীর হাদিসে আমল করি যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। একা যখন পড়ি সূরা ফাতিহা পড়ি, আর নবী বলছেন ইমাম কিরাত করলে চুপ থাকো, ইমামের পিছে থাকলে তখন চুপ থাকি। তো দুটার উপর আমল হলো কি হলো না? জোরে বলেন। আর আমি যেগুলো হাদিস বলছি কোনো ডাউট নাই ভাই, আমার মোবাইল নাম্বারে এক্ষুনি আপনাকে হাদিস দিয়ে দেব, অসুবিধা নাই। জি, এইবার চলে আসেন আরেকটি কথা বলে দিই। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, হুজুর মাগরিবে, এশাতে, ফজরে ইমামের কেরাত আমরা শুনতে পাই, পড়বো না, কিন্তু আসর আর জোহর তো শুনতে পাই না, তাহলে আসর আর জোহর তো পড়তে হবে। কিন্তু একটি কথা মনে রাখবেন, আমার নবীর এমন কোন সহিহ হাদিস নাই যে ইমামের পিছনে কেরাত করতে হবে নাহলে নামাজ হবে না, এইরকম কোনো হাদিস নাই। কিছু সাহাবা থেকে যে লামাযহাবীরা দলিল দেয়, এগুলো দলিল মধ্যে বেশি অংশ জাল, জয়ীব তো দূরে থাক। আর কিছু কিছু সাহাবা যে পড়েছিলেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আল্লাহ পাক নিজেই নিষেধ করে দিয়েছিলেন। উঠান কুরআন পাকের মধ্যে আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কুরআন পাকে, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো যেন তোমাদের প্রতি রহম করা হয়। উঠান তাফসিরে তাবারি শত শত বছর পূর্বের লেখা কিতাব, সারা পৃথিবীতে চলে, স্পষ্ট লেখা আছে এই আয়াত হচ্ছে নামাজের জন্য। ইমামের পিছে যখন দাঁড়াবে তোমরা চুপ থাকো, তবেই তোমাদের উপর আল্লাহর রহমত হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, তিরমিজি শরীফের মধ্যে বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা শুনেছেন তো? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? তিনি বলছেন, নবী পাকের হাদিস উল্লেখ করেছেন বুখারীর, তিনি বলছেন লা সালাত, ওই ব্যক্তির নামাজ হবে না যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না। যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তারপরে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে যদি থাকো তো পড়তে হবে না। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ হাদিস। বলেন সুবহানাল্লাহ। তাহলে কটা হাদিস হলো বাবজি ইমামের পিছনে পড়তে হবে না? তারপরে চলে আসেন ইমাম বাইহাকি সহিহ সনদে হাদিস লিখেছেন, নবী পাক বলেছেন ইমামের পিছনে কিছু পাঠ করা যাবে না। একটা না দুটো না, অসংখ্য হাদিস আছে। কুরআন পাকের আয়াত থাকতেও কুরআনের আয়াতকে ওভারটেক করে নবীর হাদিসকে বাদ দিয়ে, সাহাবার হাদিসকে বাদ দিয়ে ফতোয়া দেওয়া হলো কি ইমামের পিছনে যে সূরা ফাতিহা পড়ে না ওর নামাজই হয় না। কিন্তু ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা ফুকাহায়ে কেরাম বলেছেন মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে ওই ব্যক্তিকে নামাজ আবার পুনরায় দোহরে পড়তে হবে। বুঝতে পারলেন বাবজি? বুঝতে পারলেন তো কথা? এই জন্য বাবজি একটা হাদিস পড়ে ফতোয়া দেওয়ার নাম আহলে হাদিস না। আহলুল হাদিস কাকে বলে? যারা হাদিস বিশারদ ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের মুখস্থ রাখনেওয়ালা হাফিজরা ছিলেন, তাদেরকে আহলে হাদিস বলা হতো। এখন তো ঘাস কাটনেওয়ালা বলা আহলে হাদিস। আচ্ছা, আর একটা কথা শুনেলেন,
এখানে হাত টেনেছে একটা যুবক এসছে আমার মাদ্রাসাতে এসে দেখছি আমার পাশে দাঁড়িয়েছে, আমার তালবিলিগ নামাজ পড়াচ্ছে, এখানে হাত বেঁধেছেন। আমি নামাজ শেষ করলাম, নামাজ শেষ করার পরে ওকে ডাকলাম যে ভাই কি ব্যাপার, তোমার বাড়ি কোথায়? অমুক গ্রামে। আর তোমাদের গ্রামে তো সব নাভির নিচে হাত বাঁধনেওয়ালা, হঠাৎ করে তুমি উপরে বলছো আমি সৌদি আরবে 5 বছর থেকে এসেছি। তাহলে থেকে আসলে তো কি হয়ে গেল, সৌদি আরবে কি থাকা হারাম আছে? আমি বললাম ভালো জায়গাতে গিয়েছো, নবীর দেশ না, কি বলেন, মক্কা মদিনা নবীর দেশ ওখানে আছে, তো কি হলো সৌদি আরবে থেকে আসলে? তো বলছে ওখানে দেখেছি মক্কার ইমাম এখানে হাত বাঁধে। কিন্তু আপনারা ধ্যান দিয়ে দেখবেন মোবাইলে যে কাবার যারা ইমাম আছে তারা কিন্তু এখানে হাত বাঁধে না, তারা হাত বাঁধে এখানে, নাভির উপরে বাঁধে, বুকের উপরে না। কারণ মাযহাব 4টি আছে না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তো চারো মাযহাবের মধ্যে কোন ইমাম বুকের উপরে হাত বানাকে গ্রহণ করেননি। ইমাম মালিক বলেছেন বুকের উপরে হাত বানা মাকরুহ। মালিকি মাযহাবের ফুকাহায়ে কেরাম ফয়সালা দিয়েছেন কি, যে বুকের উপরে হাত বেঁধে ইবাদত করা, নামাজ পড়া এটা ইহুদিদের তরিকা। আপনি মোবাইলে লেখেন যে ইহুদিদের নামাজ বা ইহুদিদের ইবাদত লেখেন, তারা এইভাবে হাত বেঁধে নামাজ পড়ে। তার কারণে চারো মাযহাবের মধ্যে কোনো এক মাযহাবে বুকের উপরে হাত বানাকে গ্রহণ করেননি। আর আমার নবী থেকে একটাও সহিহ হাদিস একবার মারফু হিসাবে বর্ণিত হয়নি যে নবী বুকে হাত বেঁধেছেন। বরং মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে ইমাম বুখারীর শিক্ষক, ইমাম মুসলিমের শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আলকামা থেকে সহিহ সূত্রে হাদিস নিয়েছেন যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা, নবী ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতেন। এই হাদিসকে ইমাম নেবাবী সহিহ বলেছেন। এই হাদিসকে লা মাযহাবিদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজিতে সহিহ বলেছেন। বল সুবহানাল্লাহ। এটা তো একটা হলো। ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদ কিতাবের 20তম খণ্ড 78 নম্বর পৃষ্ঠা, বাইরুত লেবাননের ছাপ, হযরতে আলী থেকে এই হাদিসটি রয়েছেন, বর্ণনা করছেন উকবা বিন সাহেব